এই রমজান আসতেছে, নিজে রোজা রাখবেন, রোজার পরিবেশ, রোজার পবিত্রতা রক্ষা করবেন, জবানের হেফাজত করবেন, চোখের হেফাজত করবেন, অর্থাৎ তন এবং মন দ্বারা আল্লাহর বন্দেগীতে লিপ্ত হবেন। রমজানে যদি কোনো মানুষ কিছুই না বলে, নীরব থেকে থাকে, তবুও সে ফরজ ইবাদতের সওয়াব। এবং রোজা যারা ছাড়ে তাদেরকে বোঝাতে হবে, ব্যবসায়ীদেরকে বোঝাতে হবে এই মাস ব্যবসার মাস নয়। কেউ দাম বাড়িয়ে মানুষকে হয়রানিতে না ফেলে। এইসব বিষয়গুলো আমাদের যত্নশীল হতে হবে। রমজানে যদি কোনো মানুষ রোজা ছাড়ে, আল্লাহ নবী বলতেছেন শরীর ওজর ব্যতীত যে রোজা ভঙ্গ করলো সে সারা জীবন যদি রোজা ধরতে থাকে এই হারানো রোজাকে আর ফিরে পাবে। এত গুরুত্ব রমজানের। এই রোজা যে রাখলো আসাউমু লি ওয়া আনা আজি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেছেন যে মুমিনের দুইটা তৃপ্তিদায়ক বিষয়, একটি হচ্ছে তার ইফতারের সময়, একটি হচ্ছে আল্লাহর দিদারের সময়। ইফতার এত বড় একটি মূল্যবান মুহূর্ত, সেটি আল্লাহ পাকের দিদারের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ বলতেছেন যেটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক চেকও বড় কথা নয়। আমার বন্দার কত লাগবে, মিলিয়ন ট্রিলিয়নের পরে তার কিছু নাই, এটি রেখে দিলাম উনি আল্লাহর কাছে। আমি তাকে যা ইচ্ছা তা দিয়ে তাকে মালামাল। এই রমজানে যদি কোনো মানুষ কাউকে ইফতার খাওয়ায়, তাহলে এই রোজাদারের সমপরিমাণ সব তাকে দেওয়া হবে, ওই ব্যক্তি থেকে কমিয়ে নয় এবং এক্সট্রা তাকে দেওয়া, বোনাস দেওয়া। এইভাবে যেন আমরা যত্নশীল হই, আমরা নেক আমলে অগ্রসর হই। পারবো তো ইনশাল্লাহ আমরা।